হাতিয়া উত্তর থানা ইসলামী যুব আন্দোলনের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত। নোয়াখালী হাতিয়া হর্নি ইউনিয়ন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের আওতাধীন হাতিয়া উত্তর থানা শাখার 2025-26 সেশনের নবগঠিত থানা কর্মপরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 26শে ফেব্রুয়ারি বুধবার রাত 8টায় হাতিয়া বাজারের সিদ্দিক হোটেল অ্যান্ড কনভেনশন হল আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানা শাখার সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান সভাপতি মোহাম্মদ আসাদুল্লাহ গালিব। দায়িত্বশীলেরা আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সম্প্রচার সংগঠনের নীতিমালা ও আদর্শের অবিচল থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি যুব সমাজকে দ্বীনের পথে একতাবদ্ধ করতে জান-মালের সর্বোচ্চ কোরবানির অঙ্গীকার করেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত দায়িত্বশীলদের ফুলের মালা দিয়ে বরণ করা হয়। অনুষ্ঠানের এক পর্যায়ে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হাতিয়া উত্তর থানার সাবেক সভাপতি মোহাম্মদ গোলাম মাওলাকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়। তিনি দীর্ঘ 7 বছর সংগঠনের নেতৃত্ব দিয়েছেন এবং ইসলামী যুব আন্দোলন অগ্রযাত্রার গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় স্মারক, মানপত্র ও বিভিন্ন উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, শ্রমিক আন্দোলন ও ইসলামী যুব আন্দোলন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটির দায়িত্বশীলেরা আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব গ্রহণ করেন এবং ইসলামী যুব আন্দোলনের অগ্রগতিকে অবদান রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এই ছিল হাতিয়া টিভির বিশেষ প্রতিবেদন, আর আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ ইসমাইল হোসেন। হাতিয়া টিভির পরবর্তী নিউজ পেতে হাতিয়া টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।